বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। এমন সুন্দর হলিহক ফুল পেতে হলে সামান্য পরিচর্যা করলে এত সুন্দর ফুল পেতে পারেন। ঠিক আমার ছাদ বাগানে যেমন ফুটে রয়েছে। বন্ধুরা, নভেম্বর মাসে আমি এই ফুলের বীজ রোপণ করেছিলাম, কারণ এটা তো বসন্তকালের ফুল, বেশি আগে পুঁতিনি। দিন 15-র মধ্যে 4 পাতার চারা বেরিয়ে যায়। তারপর এদের আমি একটা একটা করে তুলে 2 ইঞ্চি পটে প্রতিস্থাপন করি। তারপর কিছুটা বড় হলে এদের মাটি তৈরি করি 8 ইঞ্চি টবের জন্য। যেহেতু হলিহক ফুল গাছ 5 থেকে 6 ফুট লম্বা হয়, সেই জন্য এদের এঁটেল মাটির ভাগটা বেশি দিতে হবে। আমি 60% এঁটেল মাটি দিয়েছিলাম, 20% বালি, বাকিটা পাতা পচা সার, 1 বছরের পচা গোবর সার, একটু হাড়ের গুঁড়ো, একটু নিমখোলের গুঁড়ো আর একটু ট্রাইকোমা ভিরিডি দিয়ে আমি গাছগুলিকে প্রতিস্থাপন করেছিলাম ডিসেম্বরের দিকে। তারপর এরা বাড়তে থাকে। জানুয়ারি মাসে এদের কলি দেখা যায়। তারপর একটা একটা করে বিভিন্ন রঙের ফুল ফুটতে থাকে আমার ছাদ বাগানে, এবং আমার ছাদ বাগানকে এরা রঞ্জিত করে রাখে। এখন এই গাছগুলোর ফুল হয়নি, কয়েকটা বাকি আছে। আর এই 6টা গাছে অবিরাম ফুল দিয়ে যাচ্ছে। আমি সপ্তাহে 1 দিন করে খোল ভিজে জল দিই। আর এদের এক ধরনের পোকা লাগে, লাল রঙের পোকাটার নাম জানি না, সেই জন্য নিম তেল স্প্রে করি মাসে 2 দিন করে। 2 মিলিলিটার 2 ml করে 1 লিটার জলে সেটা মিশিয়ে আমি বিকেল 4টের পর ওদের গায়ে পাতায় পাতায় স্প্রে করে থাকি। তাই রোগ পোকার আক্রমণ খুব একটা নেই, কিন্তু যাতে না হয় তার জন্য আমি এটা স্প্রে করি বন্ধুরা। আর ফুলগুলি হয়ে যাওয়ার পর আমি বীজ হতে দিই না, কারণ এখন বীজ হতে দিলে এরা ভাববে আমাদের কাজ হয়ে গেছে আর মৃত্যুর দিকে নিজেদের ফেলে দেবে। তাই ফুল হয়ে যাওয়ার পর এইগুলিকে আমি ছিঁড়ে ফেলে দিই। এগুলিকে তখনই সংরক্ষণ করব যখন গাছ শুকিয়ে আসবে, তখন আমি এগুলিকে সংরক্ষণ করব। খুব কম পরিশ্রমে এই একটি ভালো ফুল আপনার ছাদ বাগানকে আলোকিত করে রাখবে বন্ধুরা। খুব কম পরিচর্যা লাগে। একটু রোদ্দুর বেশি ভালোবাসে, যত রোদ্দুরে রাখা যাবে এদের রং তত ফুলবে। আর গোড়ার মাটি সবসময় ময়েশ্চার থাকবে। প্রখর রোদ্দুরে 2 বার করে জল দিতে হবে, আর গোড়ার মাটি ময়েশ্চার থাকলে 1 বার জল দিলেই হয়ে যাবে বন্ধুরা। কেমন লাগলো আমার হলিহক ফুল আপনারা লিখে জানাবেন এবং পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।